বন্ধুরা, আমি বিমল চ্যাটার্জি আপনাদের সামনে একটা নতুন টিজারের ভিডিও নিয়ে চলে এসেছি। টিজারটা হচ্ছে বিজয় দেবকোন্ডা স্টারার, মানে গৌতম তিরুমণ্ডানি কোলাবরেটেড। এতদিন আমরা V12 নামে অ্যাড্রেস করছিলাম, কিন্তু আজকে তার নাম অ্যানাউন্স হয়ে গেছে। হিন্দিতে বইটির নাম হবে সাম্রাজ্য এবং তেলেগুতে নাম হবে কিংডম। তো বইটিতে তিনজন ভয়েস দিয়েছে। হিন্দি ভার্সনে ভয়েস দিয়েছেন রণবীর কাপুর, তেলেগু ভার্সনে ভয়েস দিয়েছেন জুনিয়র এনটিআর এবং তামিল ভার্সনে যে ভয়েস ওভার দিয়েছে সেটা হচ্ছে সূর্যা। তিনজনের মধ্যে আমার সব থেকে ভালো লাগলো জুনিয়র এনটিআরকে, যে তেলেগু ভার্সনটাই ভয়েস ওভার দিয়েছে। এবং রণবীর কাপুর যে হিন্দিতে দিয়েছে সেও খুব ভালো করেছে, কিন্তু তামিল ভার্সনে সূর্যা কোথাও একটু কম মনে হচ্ছে ওর ভয়েস ওভারটা। কারণ তামিল ভার্সনে যে সূর্যা একটা ভালো অ্যাক্টার, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ভয়েসের দিক থেকে মনে হচ্ছে কোথাও একটু একটু দাবা দাবা। বইটির টিজার দেখে যা মনে হলো এখনো পর্যন্ত, এতে কিছু রিভিল বেশি কিছু করেনি বা হাইড রেখেছে পরিচালকরা, কিন্তু টিজার দেখে যেটা মনে হলো একটা সমুদ্র উপকূলবর্তী এরিয়ায় একটা কিছু দ্বন্দ্ব বা কনফ্লিক্ট চলছে, সেখানে কিছু একটা ওয়ার টাইপের হচ্ছে। তো সেই হিসাবেই আমি যে প্রেডিক্ট করলাম যে আর বিজয় দেবকোন্ডাকে প্রথমে আমাদের কপ মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে একটা কয়েদি এবং তার চারিদিকে আরও সব কয়েদিগুলো ওকে ঘিরে রেখেছে এবং দেখাচ্ছে টিজারে যে সবাই ওকে নিয়ে উল্লাস চেঁচামেচি করছে, কোথাও একটা হিরো হিরো করছে। ও মনে হয় হয়তো বা কোনো একটা মিশনে যাচ্ছে এবং দুই পক্ষেরই প্রচুর লোক মারা গেছে। অ্যাকশানে ভরপুর রোম্যান্টিক অ্যাকশান মুভি মনে হচ্ছে আমার। আর এতে টিজারে যে বিজয় দেবগনটাকে দেখিয়েছে খুব সুন্দর লাগছে এবং ও মনে হচ্ছে যে এই যে সমুদ্র উপকূলবর্তী জনগোষ্ঠী তাদের একটা মসিয়া হিসাবে দেখা দেবে বা কোনো একটা মিশনে যাবে, যাকে পুলিশরা হয়তো কোনো মিশনে পাঠাবে, এরকম কিছু একটা ভাব এই মুভির মধ্যে। এখনও পর্যন্ত কিছু রিভিল হয়নি, তবে এটা একটা অনুমান। আর যে ছবিটাতে দেখানো হচ্ছে একদম মসিয়া হিসাবে, সেটাও দারুণ সুন্দর করেছে বিজয় দেবকোন্ডার। আগের যে ছবিগুলো সেগুলো একটু ফ্লপ যাচ্ছিল, তার স্টারডাম নিয়ে প্রশ্ন উঠছিল, কিন্তু দেখা যাক এই মুভিটার মাধ্যমে বিজয় দেবকোন্ডা কামব্যাক করতে পারে কিনা। আর অনিরুদ্ধ যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সত্যি দারুণ সুন্দর, মানে দেখে বোঝা যাচ্ছে যে মুভিটা দেখতে হবে এরকম ভাব। কোনো টিজার বা ট্রেলার দেখে আপনার মনে হয় না যে মুভিটা ভালো হবে, সেরকম আপনি প্রেডিকশান করতে পারেন যে হ্যাঁ মুভিটা ভালো হতে পারে। তবে দেখা যাক কি হয় আগে। আর অ্যাকশানে ভরপুর হবে ছবিটা, যেমন এই কেজিএফ, তারপরে আপনার এই বাহুবলী মুভিগুলোতে যেরকম ভিএফএক্সের ব্যবহার করেছিল, এতেও কিন্তু সেগুলো করা হয়েছে। এবং যে খালি গায়ে যে বিজয় দেবগনটাকে যখন দেখাচ্ছে তখন দারুণ সুন্দর লাগছে, একটা অ্যাকশান হিরো ভাব লাগছে। এবং এর মধ্যে দেখানো হয়েছে যে ও একটা হিরো টাইপের। ও নিজে অ্যাওয়ার না যে এদের মসিহা, কিন্তু প্রথমে ও মনে হয় যে কোনো উপায়ে জেল থেকে বার হবো এবং একটা কিছু কাজ করব। তারপরে ওর যখন জেল থেকে বার হওয়ার পর দেখে কি না শুধু জেল থেকে বার হওয়াটাই আমার কাজ না, আমার একটা মিশন আছে, সেই মিশনটাকে পুরো করতে হবে, এরকম একটা টিজারের মধ্যে দেখানো হয়েছে। তবে মুভিটা এলে তখন বুঝতে পারবো। তবে রণবীর কাপুর এবং জুনিয়র এনটিআরের ভয়েস যে দিয়েছে সেটা খুব সুন্দর দিয়েছে, আওয়াজ দিয়েছে মানে এই বিজয় দেবকোন্ডার এগেনস্টে। তো এখনও হিরোইনকে দেখায়নি এতে, আগে দেখা যাবে কিছু কিছু আরও যেগুলো যত দিন যাবে যত ট্রেলার বার করবে বা পোস্টার বারও করবে, আমরা আরও কিছু জানতে পারবো। তবে আজকে দেখে যেটা আমার মনে হলো, আপনাদের কি মনে হলো টিজারটা দেখে? আমি তো 3টে ট্রেলারই দেখেছি, তেলেগু, তামিল এবং হিন্দি ভার্সনের যে এইগুলো টিজারগুলো আমি দেখেছি, বারবার দেখেছি এবং আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। যে জুনিয়র এনটিআরের গলাটা বা রণবীর কাপুরের গলাটা তো খুবই সুন্দর হয়েছে, খুবই দারুণ। হ্যাঁ, তবে দেখা যাক আগে কি হয়। তো আজকের মতো এখানেই রাখছি। বিমল চ্যাটার্জি, নমস্কার আপনাদেরকে। আপনারা যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে এসে লিখবেন আপনাদের টিজারটা কেমন লেগেছে। আজকের মতো এখানেই রাখছি। বিমল চ্যাটার্জি, নমস্কার আপনাদেরকে।